নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কেন বলবো, গোটা দেশের কাছে ব্রেকিং নিউজ একটাই, আর সেটা হচ্ছে সন্দেশখালী কাণ্ডে অবশেষে শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে নিতে পারলো সিআইডির হাত থেকে। হাজার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু সব খেল খতম। এবারে চরম বিপদে পড়বে আরও বেশি তৃণমূল। কেন বলছি, চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে একটা টান টান উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল শেখ শাহজাহানকে নিয়ে। শেখ শাহজাহানকে পুলিশ হেফাজতে নিতে পারবে কি পারবে না, এই ভাবতে ভাবতেই 55 দিন চলে গিয়েছিল। অর্থাৎ শেখ শাহজাহানকে ধরা যাচ্ছিল না। বেতাজ বাদশাহ সন্দেশখালীর, যিনি ইডির ওপরে আক্রমণ করিয়ে দিতে পারেন। অর্থাৎ সেই বাঘ, মানে ওখানকার বাঘ, আমার আপনার চোখে যে বাঘ আমরা দেখি সেটা নয়, ইনি হচ্ছেন ওই এলাকার বাঘ। অত্যাচারিত নিপীড়িত মানুষরা ভয়ে আতঙ্কে থাকে যার কাছে, সে হচ্ছে এই শাসক দলের কৃপায় বেঁচে থাকা এক বাঘ। যে বাঘ সিপিএম থাকলে সিপিএমে যাবো না, সিপিএমকে নিয়ে চলে, তৃণমূল এসছে তো তৃণমূলকে নিয়ে চলে, আর নিরীহ মানুষের উপর অত্যাচার করে, জায়গা জমি কেড়ে নেয়। সেই বাঘ সাহস বেড়ে গেছে এত যে ইডির ওপরে আক্রমণ করে দেয়। ইডিকে আক্রমণ করার পরে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করতে সময় চলে যায়। 55 দিনের পরে 56 দিনের মাথায় গ্রেপ্তার হয় কিন্তু শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে সোজা চলে যায় পুলিশ। তারপর সেখান থেকে গটমট করে হাঁটতে হাঁটতে যেভাবে শেখ শাহজাহানকে আমরা দেখে আমরা অবাক হয়ে যাই, এ একজন দুষ্কৃতী, এ একজন অপরাধী, না এ একজন পুলিশের বড় উচ্চপদস্থ অফিসার, এটা দেখে আমরা অবাক হয়ে যাই। তারপরে তাকে নিয়ে চলে যায় সিআইডি এই তদন্ত করার জন্য। সিআইডি নিয়ে চলে যাওয়ার পরে আমরা দেখি মানুষের ভরসা যেন কোথায় হারিয়ে গেছে। যদিও যেদিন শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছিল সেদিন সন্দেশখালীর মানুষ আনন্দে মেতেছিল, আবির খেলেছিল এবং মিষ্টি বিলি হয়েছিল, সবাই মিলে উৎসব করেছিল। কিন্তু তবুও তাদের মনের মধ্যে সন্দেহ ছিল যে পুলিশ হেফাজতে থাকলে কি থাকবে ঠিক? আদালত নির্দেশ দিয়েছিল যে না, একে সিবিআই তদন্তে সিবিআইয়ের হাতে নিতে হবে। সিবিআইয়ের হাতে নিয়ে যাওয়ার জন্য যখন বলা হলো, যখন কলকাতা হাইকোর্টের নির্দেশ এলো, গতকাল 4:30 সময়, মানে বিকেল 4:30 মধ্যে সিবিআই হেফাজতে নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হলো, তখন কিন্তু এই রাজ্য সরকার চলে গেল সোজা সুপ্রিম কোর্টে। শুধু একবার নয়, দুবার। গতকাল রাতেও গেছিল, আজ সকালেও গেছিল। আর এই কাজে তৃণমূল কংগ্রেসের দোষর আবার কংগ্রেস, মানে কংগ্রেসের অভিষেক মনু সিংভি, সে আবার কিন্তু সরাসরি চলে গেছিল সুপ্রিম কোর্টে গিয়ে যে করেই হোক শেখ শাহজাহানকে নিজেদের কাছে রাখতে হবে, মানে রাজ্য সরকার যেন তার পুলিশের কাছে রাখে। কিন্তু সুপ্রিম কোর্টের দরজা রাত্রিবেলা নাড়িয়ে কিছু হয়নি, সকালে নাড়াতেও একই জিনিস হয়েছে। সকালেও এটা নিয়ে আমার প্রতিবেদন আছে, রুদ্রবার্তা দেখে নেবেন। সকালেও একই কেস হয়েছে, সুপ্রিম কোর্ট কিন্তু এই ব্যাপারটা নেয়নি, ফিরে এসছে তারা। আর এদিকে ইডি পৌঁছে গেছে কিন্তু সরাসরি একদম হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটা ওঠে। এবং সেখান থেকে প্রধান বিচারপতি যে আদেশ ছিল, মানে 4:30 মধ্যে তাকে সিবিআই হেফাজতে নিতে হবে, সেই আদেশের ওপরে দাঁড়িয়ে আজকে আবার হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের আদেশ আছে যে একদম 4:15 মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। কিন্তু এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এখানে সব কিছু একটু ডিলে চলে। তো ডিলে প্রসেস করতে করতে মোটামুটি এই 6:45 আর 7:10 এই সময় কিন্তু, অর্থাৎ এই রাত্রিবেলাতে অবশেষে সিবিআই হেফাজতে নিয়ে নিল এই তথাকথিত সন্দেশখালী ত্রাস, গরিব মানুষ, মহিলা, তাদের উপর অত্যাচার করা, জমি কেড়ে নেওয়া শেখ শাহজাহান, যিনি আবার ইডিকে মারার অভিযোগে অভিযুক্ত। মনে রাখবেন, সিবিআই কিন্তু 3টে আরও এফআইআর করেছে, তার মধ্যে একটা আবার শঙ্কর আড্ডর নামে আর 2টো এই শেখ শাহজাহানের নামে। শেখ শাহজাহানের নামে কিন্তু পরপর এফআইআর হচ্ছে। পুলিশ চেষ্টা করেছিল তাদের হেফাজতে রাখতে, রাজ্য সরকার নিজেদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করে চেষ্টা করেছিল নিজেদের হেফাজতে রাখতে। অর্থাৎ যে করেই হোক শেখ শাহজাহানকে বাঁচিয়ে রাখতে হবে। শেখ শাহজাহানের যেভাবে ঔদ্ধত্য আমরা দেখেছি হেঁটে যাওয়া, তাতে বুঝিয়ে দিচ্ছিল যে শেখ শাহজাহানের মাথার উপরে জেলে থাক আর যাতেই থাক হাত আছে তৃণমূলের। আর এটা হওয়া স্বাভাবিক ছিল, কারণ বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে গলা ফাটিয়েছিলেন কিন্তু মমতা ব্যানার্জি। কিন্তু তাপস রায়ের জন্য একটা কথাও তিনি বলেননি, তাই তাপস রায় চলে যান বিজেপিতে, আর শেখ শাহজাহান বহাল তবিয়তে থাকেন সিআইডি হেফাজতে। আসলে শেখ শাহজাহানকে ঘিরে কিন্তু তৃণমূলের একটা চাপা আতঙ্ক আছে, আর সেই আতঙ্ক কিন্তু কার্যত দেখা যাচ্ছে এবার শেষ হবে।
মানে একদম আতঙ্কের যে কারণ, সে কারণটা এবার বেরিয়ে আসবে। অর্থাৎ শেখ শাহজাহান কিন্তু ইন্টারোগেশনে পড়লে আসল কথা বলে দেবে। তবে আমার মনে হয় এই শেখ শাহজাহানকে পরপর মামলায় একবারে এই পশ্চিমবঙ্গে না রেখে উড়িয়ে নিয়ে যাওয়া উচিত তিহারে। তিহারে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট করা উচিত, মানে তাকে দেখা, তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা, মানে প্রশ্ন উত্তর করা। যেহেতু বাঘ, তাকে একদম অনুব্রতের সঙ্গে খাঁচায় রাখা উচিত। একদিকে অনুব্রত থাকবে খাঁচায় তৃণমূলের বাঘ, আর একদিকে থাকবে এই তৃণমূলের সন্দেশখালীর এই আর একটা বাঘ, অর্থাৎ এই অনুব্রত মণ্ডল। খালি বাঘ আর বাঘ, বাঘে বাঘে ছড়াছড়ি। এ যেন রাজনৈতিক দল না, যেন সার্কাস পার্টি, তাতে সবাই বাঘ, যাকেই ধরবে সেই বাঘ। পার্থ একটা কি বাঘ ছিল না, জলহস্তি ছিল, তা জানি না আমরা, সেটা নিয়ে কেউ কিছু বলেনি এখনো পর্যন্ত। তবে জ্যোতিপ্রিয় মল্লিকও মনে হয় বাঘ, মানে যে ধরা পড়বে সেই বাঘ তৃণমূলের। জানি না শেষ পর্যন্ত কে কে বাঘ আছে এখনো পর্যন্ত, আর কটা বাঘ যাবে। তালপাতা সেপাইয়ের নাম আবার শুনে যাচ্ছে, মানে একটা নতুন নতুন জিনিস হয়ে গেছে। বিচারপতি অভিজিৎ মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু আমাদের মনের মধ্যে আবার একটা নতুন নাম দিয়ে দিয়েছেন, তালপাতা সেপাই। এক তো কয়লা ভাইপো, অমুক ভাইপো চলছিল, এখন আবার তালপাতা সেপাই। কে কি যে আছেন, সত্যি কথা বলতে কি বলুন তো, মাথা গুলিয়ে যায়। যাই হোক, আপাতত খুব খুশির খবর, কারণ সিবিআই হেফাজতে নিয়ে নিচ্ছে। আর সিআইডি হেফাজতে রাখা বা পুলিশের হেফাজতে রাখার পিছনে কারণ ছিল, লোকসভা ভোটের আগে এই রত্নটিকে যদি কোনোভাবে সিবিআই তুলে নিয়ে চলে যায়, তাহলে ইনি তো আর ফোনও করতে পারবেন না বা কিছুই করতে পারবেন না বলে বিরোধীরা ভাবছে যে এই যদি সিবিআই হেফাজতে না থেকে এই পুলিশের হেফাজতে বা সিআইডির হেফাজতে থাকে, তাহলে মোটামুটি কন্ট্রোল নিয়ে নেবে। এটা ওদের ভাবনা, মানে অভিযোগ। দেখুন, যে যার মতো ভাবতেই পারে, আমি ভাবতে পারি আমার মতো করে, বিরোধীরা ভাবছে। তাই বিরোধীরা কিন্তু আবার ওই ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, সেই ব্যাপারটাও আছে। কাজে বিরোধীরা ভাবাটা এই জায়গা একটা আছে কিন্তু আমার মনে হয়। আর আমার আপনার মনের মধ্যে এটাই হয় যে বেটা জেলে থাকলে কি হবে, কন্ট্রোল নিয়ে নেবে সব জায়গা। যেভাবে অনুব্রত মণ্ডল জেলে থাকতো বহাল তবিয়তে। আমি কিন্তু আপনাকে বলেছি আজকেই সকালবেলার প্রতিবেদনে বলেছিলাম যে বড় বিপদে পড়তে চলেছে তৃণমূল। আপনি মিলিয়ে নিন আমার কথা, এরপরে কিন্তু চরম বিপদে পড়বে। সেই দিতে হলো, সেই ছাড়তে হলো, কিন্তু লোক বুঝে গেল। অবশ্য লোকের এইটা জানারও দরকার ছিল যে শেখ শাহজাহানকে বাঁচাতে একদিকে বলছে আমরা সাসপেন্ড করেছি, আর একদিকে দেখুন বাঁচানোর জন্য কি না করছে। আরে লজ্জা হওয়া উচিত এই সরকারের তো লজ্জা বলে কিছু নেই। আবার ফিরা দেখলাম ডায়লগ মারছেন, বলছে আমাদের কি পুলিশের ওপর কোনো ভরসা নেই। আরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন, তখন কি ভরসা রেখেছিলেন? সব সময় তো সব কাজে সিবিআই বলতেন। এমনকি লোকে বলতো পাড়ায় কুকুর মরে গেলে না সিবিআই তদন্ত চায় মমতা ব্যানার্জি। সেদিন ভুলে গেছেন নাকি সেদিন আপনিও আন্দোলনে ছিলেন না, জানি না। 2008, 9, 7 এই সময় কি আপনি ছিলেন না আন্দোলনে? মনে হয় ছিলেন না, আপনিও আরামে ছিলেন মনে হয়, তাই এসব জানেন না। আজকে সিবিআই আসতে গেলে কষ্ট হচ্ছে, মানে চিন্তা হচ্ছে সিবিআই এলে কি হবে, রাজ্যের একটা গরিমা নষ্ট হবে। আরে গরিমা, একটা লোক যে এরকম অত্যাচার করেছে সন্দেশখালীতে, সেই লোকটাকে নিয়ে আবার রাজ্যের গরিমা? রাজ্য তো এমনিই গরিমা নষ্ট হয়ে গেছে, এই সন্দেশখালীর মতো সম্পদ আপনাদের দলে আছে বলে। তাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একদম কোথায় বলছেন না, বিধানসভায় বলছেন যে ওকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে ভোটের আগে। সব সামনে এসে যাচ্ছে। সন্দেশখালী মা বোনেরা চিৎকার করে আজকে গোটা বিশ্বকে জানিয়েছে, বাংলা গোটা বিশ্ব জেনে গেছে বাংলায় বসে থাকা তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কী করেছে। সব বেরিয়ে গেছে, বড় বড় মুখ নাড়া সব বন্ধ হয়ে যাবে এবার এই মুখ খুলুক। এ শেখ শাহজাহান যতই ভাগ করেছিল, যতক্ষণ পর্যন্ত সিআইডি হেফাজতে আছে সব ট্যাঁপও চলে। যোগী রাজ্যে গেলে না গটবট করে হাঁটা বেরিয়ে যেত, আর একে যদি তিহার জেলে একবার নিয়ে যাওয়া হয়, এ সব ট্যাপও বেরিয়ে যাবে। অনেক গুড় বাতাসা, চড়াম দড়াম অনেক শুনিয়েছিল। কি যেন নাম ছিল, নামও ভুলে গেছি ব্যাটা, কি যেন নাম, অনুব্রত মণ্ডল। কেষ্টা ব্যাটার এখন মোটামুটি খবর খারাপ, সে এখন জেলেই আছে। সে এখন বাঘ আর হুলুমও করে না, সে এখন ম্যাঁ করে মনে হয়। তো এই তো সব বাঘ, এদের তিহার জেলে নিয়ে গেলে সব টাইট হয়ে যাবে। যাই হোক, আপাতত আমি খুব খুশি। আপনি খুশি কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে অবশেষে কিন্তু হয়েছে। আর একটা কথা পরিষ্কার, সেটা হচ্ছে হাজার চেষ্টা করেও, মানে কি বলবো আর কি, মানে সব চেষ্টা করে নিয়েছে, কিন্তু খেল খতম। এবারে এই যে একটা কেসের জন্য টেনে নিয়ে যাচ্ছে, এবার পরপর 3টে এফআইআর 14 দিন করে টানবে। এরা ভেবেছিল 14 দিনের মধ্যে যে হোক করে 10-12 দিন কাটিয়ে দেবো, তারপরে কি হবে। কিন্তু এখন সেসব নেই। 3টে কেসে 3টেই 14 দিন করে টানলে 3-14 42 দিন। আর এখানে না টেনে একবার টেনে নেওয়া উচিত মানে কি বলে তিহারে। শিয়াল বলে ফেলছিলাম, বাঘ বলছে তো শিয়াল চলে আসছিল। তো তিহারে টেনে নিয়ে যাওয়া উচিত এসব লোকেদের, নিয়ে গিয়ে সেখানে এই গটমট করে হাঁটা আমরা দেখবো কীভাবে হাঁটে। উফ, কি উদ্যত্ত, ভাবা যায় না। আমি কিছু করিনি, সামান্য ইউটিউবে খবর বলি, মানে ইউটিউবে কথা বলি, এর জন্য আমাকে পুলিশ ঘিরে ধরে নিয়ে চলে গেল।
এরকম কত বড় ক্রিমিনাল, আর একে ছেড়ে রেখে দিয়েছে, ঘটমট করে যাচ্ছে। যোগীর রাজ্য হলে হাঁটলে বাবা দেখতাম। চলুন, এটাই ছিল এখনকার রৌদ্রবার্তা। যদি মনে প্রতিবেদনটা লাইকযোগ্য লাইক করবেন, যদি মনে শেয়ারযোগ্য শেয়ার করবেন, যদি কমেন্টস করার থাকে কমেন্টস করবেন। রৌদ্রবার্তা এরকমই থাকবে। এরপরে যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।